নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন পরে চলে এসেছি আবারও একটা অ্যানিমি নিয়ে কথা বলতে। তো আজকে যে অ্যানিমেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2004-এর সিনেমা হাউলস মুভিং ক্যাসেল। ডিরেক্টর হচ্ছে আমার ভীষণ পছন্দের ডিরেক্টর হায়াও মিয়াজাকি। আমি অ্যানিমে বলতে সবসময় মাকোতো শিনকাই এবং হায়াও মিয়াজাকি এই দুই পরিচালককে আমি সবসময় বুঝি। এছাড়াও ভালো ডিরেক্টর রয়েছেন, কিন্তু আমার কাছে সবসময় এই দুই ডিরেক্টর সবসময় টপ লিস্টে থাকবে। তো হাউলস মুভিং ক্যাসেল এই ছবিটা আজকে 20 ইয়ার্স কমপ্লিট করলো। ছবিটা আমি দেখলাম, ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, হিন্দি এবং ইংলিশ ডাবিং আছে। ডাবিংগুলো কিন্তু বললো যে বেশ ভালোই আর কি। তো হাউলস মুভিং ক্যাসেল এটা হচ্ছে একটা ফ্যান্টাসি জনরার কাজ, বা এই কাজটাকে একটা পুরো কাজটা একটা হচ্ছে রূপক একটা মেটাফরিক্যাল মানে একটা কাজ আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সোফি বলে একটা বাচ্চা থেকে একটু বড় আর কি, কিশোরী বলা চলে আর কি, একটা কিশোরী মেয়ের গল্প দেখানো হচ্ছে। এবং সেখানে একটা বাড়ি যেটাকে বলা হচ্ছে হাউলস ক্যাসেল, যে বাড়িটা হচ্ছে চলে ফিরে বেড়ায়। তো সেই বাড়িতে বলা হচ্ছে যে একটা উইচ থাকে আর কি, উইচ যাকে আমরা ডাইন বলে, হাউল তার নাম। তো সে নাকি সবার মন চুরি করে, মন চুরি করা মানে তো ওই হিন্দি সিনেমা মন চুরি করা না, সেই মন চুরি করা এখানে কথা বলা হচ্ছে না, মানে হার্টটাকে সে নিয়ে নেয় আর কি। এবারে যেটা হচ্ছে সেখানে একটা শয়তান ডাইনি থাকছে, সেই ডাইনির হিসাবে সোফির বয়স অনেকটা বেড়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে, সোফি ঘটনাচক্রে একদিন সেই ক্যাসেলের মধ্যে পৌঁছেছে এবং গিয়ে দেখছে যে লোকে যা যা বলছে হাউল সম্বন্ধে সে আসলে সেরকম তো নয়। তো এবার এখান থেকেই শুরু হচ্ছে সোফির জার্নি, এবং তার সাথে হাউল যে ক্যারেক্টারটা আর কি, যে ডাইন আর কি, যাকে ডাইন বলে যায়, সে ডাইন আর কি জানে, তাদের জার্নি এবার শুরু হচ্ছে। এর সাথে একটা আগুন রয়েছে, অ্যালসিফার যে আগুনটার নাম আর কি, তারপরে হচ্ছে একটা কাকতারু আছে। তো এরকম নানা রকম ক্যারেক্টার এখানে রয়েছে আর কি। যেটা একটু বললাম যে এই ওয়ার্ল্ডের মধ্যে সবকিছু কিন্তু সব মানে এটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আর কি, এটা ফ্যান্টাসি জনরার কাজ আর কি। তো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটা আমাদের অ্যাকচুয়ালি কি কি শেখায়, কি কি দেখায়। এই যে একটা বাড়ি চলে ফিরে বেড়াচ্ছে, লোকের একটা গুজব রটে বেড়াচ্ছে যে এই বাড়িতে যে থাকে হাউল, সে হচ্ছে সবার মানে হার্ট চুরি করে নেয়, একটা গুজব রয়েছে। এবার আমাদের একটা স্বভাব রয়েছে যে আমরা সবসময় ফ্যাক্ট চেক না, যেটা এখন ইদানিং গেলে খুব দেখা যায়, এখানে ছবিটার সঙ্গে আরো বেশি আমি কানেক্ট করতে পারলাম, যে কোনো কিছু ফ্যাক্ট চেক না করেই জাস্ট কিছু গুজবের ভিত্তিতেই আমরা কিন্তু একটা বিষয় নিয়ে সঙ্গে সঙ্গে ভার্ডিক্ট দিয়ে দিই, আমরা কিন্তু জাজমেন্ট পাস করে দিই। কিন্তু যখন সোফি সেখানে যাচ্ছে, যখন সে গিয়ে দেখছে একটা অন্য কিছু, যখন এক্সপ্লোর করছে, তখন সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি মানুষ গুজবে কত বিশ্বাস করে এবং মানুষ গুজবের মধ্যে কতটা মানে বাস করে আর কি, গুজব নিয়ে কতটা বেঁচে থাকে আর কি। তো সেটা এক্সপ্লোর করছে। এবং এই ছবিটার যেটা সব থেকে বড় হাইলাইট মানে সেটা হচ্ছে যে ভালোবাসা। এই ছবির মূল হাইলাইট হচ্ছে ভালোবাসা। তার কারণ হচ্ছে যে এই যে হাউল এবং সোফির মধ্যে যে ভালোবাসাটা হচ্ছে, সোফির মধ্যে যে চেঞ্জ আসছে কারণ হচ্ছে যে হাউল কিন্তু কখনো তার রূপ দিয়ে তাকে কিন্তু ভালোবাসছে না। হাউল তাকে ভালোবাসছে হচ্ছে তার ভিতরের যে সরলতা, যে সরল যে নিষ্পাপ যে মনটা, তাকে কিন্তু ভালোবাসছে আর কি। কারণ হাউল তো জানে যে অ্যাকচুয়ালিতে মানে সোফি মানে অ্যাকচুয়ালি সে কিরকম, সেটা সোফির আসল যে মানে ভেতরের যে বাচ্চাটা আর কি, যে নিষ্পাপ যে মানুষটাকে দেখেছে, সেই কারণে সে রূপের দিকে ফোকাস কিন্তু করছে না, ঠিক আছে। তো এই যে ভালোবাসার যে পাওয়ার, এটাকে এত সুন্দর করে এত বিউটিফুল লিখেছে, ভীষণ ভীষণ সুন্দর লাগে। যখন ছবিটা শুরু, আমি এবার স্ক্রিন পেটা দিয়ে ঢুকি যদি আর কি, স্ক্রিন পেটা কিন্তু বেশ এনগেজিং, টু দ্য পয়েন্ট এনগেজিং। 2 ঘন্টার ছবি, 2 ঘন্টা সামান্য একটু কম আর কি। যখন ছবিটা শুরু হচ্ছে, ছবি শুরুর কিছুটা সময় ছবিটা একটা ফিল গুড একটা ভাইবস দেয়। এবার সেই জায়গাটা দেখতে ভালোই লাগছে, বাট কি হচ্ছে কি মানে যেহেতু
মানে যেহেতু সেই বয়সটাই পেরিয়ে এসছেন, মানে যেহেতু অ্যানিমেশন দেখার বয়স যেহেতু পেরিয়ে এসছে আর কি, তো ওই জায়গা ট্রিটমেন্ট একটু বাচ্চাদের মধ্যে ট্রিটমেন্ট, ওই জায়গাটা আর কি, ওই মানে ওইটুকু পোর্শন, ঠিক আছে। তো সেটা দেখতে ভালো ডিজাইন, ফিল গুড একটা ভাইবস রয়েছে। বাট ছবিটার মধ্যে দিয়ে যখন জার্নিটা শুরু হচ্ছে আর কি, তখন ছবিটা কিন্তু আমাদের কিন্তু ভালো লাগতে শুরু করে। ছবিটা যখন যত এগোতে থাকে ছবিটার সাথে আমরা কিন্তু তত বেশি করে কিন্তু জুড়তে থাকি। এবং ছবিটা যে নোটে শেষ হচ্ছে, এন্ডিংটা হ্যাপি এন্ডিংই বলবো, কিন্তু যখন শেষ হচ্ছে মুখে যখন হাসি থাকছে, চোখে কিন্তু জলও থাকছে আর কি। এবং এই ছবিটার মধ্যে বিভিন্ন যে প্রাকৃতিক উপাদান, অর্থাৎ এই যে আগুন, তার প্রয়োগ, তার ব্যবহার, জল, তারপরে হচ্ছে বাতাস, এই জিনিসগুলোর প্রয়োগ ব্যবহার, অর্থাৎ নেচার নিয়ে যে একটা কমেন্ট, এটা কিন্তু বিউটিফুল এর সাথে কিন্তু ব্লেন্ড করা হয়েছে, ঠিক আছে। যে প্রকৃতিকে আমরা যেমন নিচ্ছি, প্রকৃতি আমাদের কিন্তু মানে দেওয়াও কিন্তু উচিত, ঠিক আছে। এই যে প্রকৃতির সাথে আমাদের যে একটা মেলবন্ধের সম্পর্ক, এই বিষয়টাকেও হায়াও মিয়াজাকি বিউটিফুল লিখেছেন। অ্যাকচুয়ালি হায়াও মিয়াজাকি কিন্তু এই ব্যাপারটা কিন্তু বরাবরই তিনি কিন্তু করে এসেছেন, সেটা স্পিরিটেড অ্যাওয়ে হোক, বয় অ্যান্ড দ্য হেরন হোক, প্রিন্সেস মোনোনোকে হোক, সেখানে কিন্তু হায়াও মিয়াজাকি জিনিসটা কিন্তু মানে বিউটিফুলি বরাবরই কিন্তু করে এসেছেন। তার ছবির মধ্যে কিন্তু নেচার নিয়ে বা বিভিন্ন যে প্রাকৃতিক উপাদান, সেগুলো নিয়ে কিন্তু কমেন্টে কিন্তু থাকে আর কি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো স্ক্রিনপ্লের মধ্যে এত সুন্দর করে উঠে আসে, যেখানে রাইটিংটা ভীষণ 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 সুন্দর লাগে আর কি। তো ওভারঅল বলবো সব মিলিয়ে যে হাউলস মুভিং ক্যাসেল, হায়াও মিয়াজাকি পরিচালিত এই অ্যানিমি, যেটা আমাদেরকে লাইফ সম্বন্ধে অনেক কিছু দেখায়, অনেক কিছু শেখায়, যেটা একটা লাইফ ফিলোসফি বলা যেতে পারে এই ছবিটাকে আর কি। এত সুন্দর, এত বিউটিফুল একটা সিনেমা, এত বিউটিফুল দারুণ একটা কাজ, মানে যখন সেটা শেষ হয় না, দেখে সত্যি মন ভরে যায়। এত সুন্দর, এত দারুণ একটা কাজ, 20 বছর আগের একটা কাজ, কিন্তু যদি আমি আজকে তাকেও দেখি, ছবিটাতে এমন কিছু এলিমেন্ট রয়েছে যেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু রেলিভেন্ট। তো সব মিলিয়ে আমার এই ছবিটা এক কথায় ভীষণ সুন্দর একটা সিনেমা লাগলো, দারুণ লাগলো। যারা অ্যানিমি লাভার আছো বা যারা এই ছবিটা দেখো নি, লাভার আছে কিন্তু ছবিটা দেখো নি, তাদের ছবিটা অবশ্যই দেখো। কোথায় সেটা বলে দিলাম, সেখানে ছবিটা অবশ্যই দেখে ফেলো, দারুণ লাগবে। তো দেখে জানি কমেন্টে কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন এই ছবিটাকে নিয়ে কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকে সুস্থ এবং আমার সঙ্গে জুড়ে থেকে।